আসসালামু আলাইকুম। আপনাদের সকল সদস্যদেরকে জানাই প্রথমে মোবারকবাদ। আপনাদের অনেকের মতামত দেখে, মাহফিলের জন্য আগ্রহ দেখে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আপনাদের সকলের আমাদের এই ওয়াজ মাহফিলের দিকে, ইসলামের শরীয়তের দিকে, ইসলামের দিকে একটা আগ্রহ আছে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা খুশি। কিন্তু আপনাদের মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতকে আমরা সম্মান করেই বলতেছি যে আমরা গত পূর্বে আমাদের হিসাব করলে আমাদের মাহফিলটা এখন পঞ্চম বার্ষিকী চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু গত চতুর্থ বার্ষিকী পর্যন্ত যখন আমরা প্রথমে শুরু করি তখন কিন্তু আমাদের করতে গিয়ে অনেক বাধার মধ্যে আমাদের পড়তে হয়েছে। মানুষের নানান সমালোচনা, অনেক কথাবার্তা। যাই হোক, অনেকেই এগুলা জানেন, অনেকে আপনারা জানেন না। দেখেন, আপনাদের সাথে যোগাযোগ অনেকের সাথে করতে পারি নাই। বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যারা বাড়িতে আসা যাওয়ার মধ্যে থাকেন তাদের প্রত্যেকের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ হয়েছে, কিন্তু যারা বাড়িতে আসা যাওয়ার মধ্যে ছিলেন না বা একটা সম্পর্ক ছিল না, ওই গ্যাপটার কারণে, ওই গ্যাপ থেকেই হয়তো আপনাদের সাথে যোগাযোগটা আমরা করতে পারিনি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ইনশাল্লাহ আগামীতে আমরা যখন করব, অবশ্যই আমরা আপনাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ করব, যেভাবে যেটা ভালো হয় আপনারা পরামর্শ দিবেন। এজন্য আমার কাছে মূলত এই বিষয়টা অনেক ভালো লাগলো যে আপনাদের একটা আগ্রহ আছে দেখে আমি অনেক খুশি হয়েছি এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে আপনাদের আগ্রহ আছে। আর দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে একটা মাহফিল করতে গেলে অনেক আমাদের টাকা পয়সা খরচ হয়, অনেক কিছু দরকার। এই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস দিয়েও হয়তো আমাদের টাকা পয়সার জন্য জিনিসটা করতে হয়। যাই হোক, আপনারা পরবর্তীতে যেভাবে ভালো মনে করেন ওভাবে করবেন। আর আমার মাহফিলটা করার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করা, মানুষের সামনে তুলে ধরা, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ যাতে মানুষকে হেদায়েত করে, মানুষ যাতে মসজিদমুখী হয়, আল্লাহমুখী হয়, আল্লাহ রসুলমুখী হয়। এই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু কোনো সৌজন্যতার জন্য, মানুষকে দেখানোর জন্য এই কোনো উদ্দেশ্য নিয়ে আমরা মাহফিলটা করি না। মূলত হচ্ছে, কিন্তু যদি এরকম কোনো উদ্দেশ্য থাকতো আল্লাহ পাক হয়তো অনেক আগেই আমাদের এই মাহফিলটা বন্ধ হয়ে যেত। কিন্তু অনেকে অনেক কিছু বলছে। যাই হোক, ওই দিকে আমরা যাই না। আপনাদের মধ্যে অনেকেই জানে, অনেকেই জানেন না, এজন্য অনেকে অনেক কথা বলতেছে বা যাই হোক, ওই সমস্ত বিষয়ে আমরা যাব না। কিন্তু আপনারা কেউ দয়া করে মন খারাপ না করে এই বছরে মাহফিলটা আমাদেরকে একটু সুন্দর মতো করার জন্য সকলের সাপোর্ট এবং সকলের দোয়া, সাহায্য সমস্ত কিছুই আমরা কামনা করছি। এবং আপনারা সবাই খুব যতই ব্যস্ত থাকেন, একটু সময় করে আমাদের মাহফিলে এবার আইসেন, সবাই খুশি হব ইনশাল্লাহ। তাহলে আমরা মাহফিলের পর দিনই একটা সমাবেশের মধ্যে, একটা সংগঠনের মধ্যে আমরা যাতে বসতে পারি, কথা বলতে পারি। বা যদি সম্ভব না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ ফোনের মাধ্যমে, ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমে আমরা গ্রুপে কথা বলবো। সকলকে ধন্যবাদ এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমার কথায় কেউ কষ্ট পাবেন না এবং আমাদের কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সকলের প্রতি, সবার যত মুরব্বীরা আছে সবার পক্ষ হতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর হচ্ছে আরেকটা বিষয়, যে মাহফিলটার জন্য আমরা মিটিং পরামর্শ করি কিনা, আমরা অবশ্যই মাহফিলের আগে, অনেক দিন আগে একটা পরামর্শ করে থাকি। সেটা হচ্ছে যারা স্থানীয় আছে, বাড়িতে আছে, মুরব্বীরা আছে, যুবক ভাইয়েরা আছে, তাদেরকে নিয়ে হয়তো করা হয়। যারা দূরে থাকে তাদের সাথে হয়তো কথা বলা হয় না। এই হচ্ছে আমাদের মূলত মেন গ্যাপটা। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের গুরুত্বকে যথাসম্মান করি এবং পরবর্তীতে আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।